আমি হক কথা বলি বলে তাই গাল খেচ্ছে। তাহলে কি হক কথা বলা বন্ধ করে দেবো? না, বন্ধ করব। এটা হয়তো আমার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। হ্যাঁ, আমিও দেখেছি, অনেক কষ্ট হয়েছে। কিছুদিন আগে কলকাতায় দাঁড়ি ভর্তি নিয়ে গাল দিয়েছে। গতকালকে তারা নিজেরাই গোষ্ঠীদ্বন্দ্ব করলো, আমার মা তুলে গাল দিচ্ছে। তোর যদি আমাকে এতই মারা শখ যায়, তোদের ভাঙড়ে যখন যাই বেরো দিবি ডাইরেক্ট। আমার মাটা কি করেছে? আমার মাটাকে ধরে টানছিস কেন? তার কি দোষ আছে এখানে? যদি তোর নজরে মনে হয়, তোদের নজরে মনে হয় আব্বাস খারাপ, আমাকে মেরে দে। নওশাদ ভাইকে শহীদ মিনারে ঢুকতে দিল না, বিরাট আনন্দ, তো বিরাট আনন্দ, ওকে ঢুকতে দিল না। পাগলা মানুষ, হারাম খায়, হারামখোর মানুষ দেখেছি, কিন্তু মানুষের শরীরের রক্ত গোশত সবচেয়ে মানে দুর্গন্ধ জাহান্নামী হারামের রক্ত চলাচল করে, এত মিশে যায় দেখা যায় না। শহীদ মিনারে ঢুকতে দেয়নি, খুব আনন্দ হয়েছে। কেন আইসেক করে? আপনি তো মুসলমান, আপনার মরে যাবার পরে, ধরেন আপনি মরে গেলেন, আপনার বউ শিক্ষিত, আর এখন কাজ নেওয়ার জন্য ধরেন পঞ্চায়েতে ছুটেছে, যদি আপনার বউর সঙ্গে যদি নোংরা কাজ হয় কি করবে? এবার এসব বাস্তব ঘটনা রে। হয়তো টাকার জন্য সোশ্যাল মিডিয়ায় সব আসে না রে। গরিবরা অন্যায় করলে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায়, আর ধনীরা অন্যায় করলে কি হয়? চাপা পড়ে যায়। বুঝে আসে কথা? কদিন আগে আপনার চণ্ডীগড়ে 22 বছরের একজন যুবতী মেয়ে, নাম তার নেশা, একটা হিন্দু ছেলে সঙ্গে প্রেম করত, শারীরিক সম্পর্ক করে, নোংরা কাজ করে সে ওই মেয়েটাকে খুন করে দিয়েছে। ও এখন কাদের কাছে সেফটি? বিজেপির কাছে সেফটি, মানে আরএসএস সংগঠন, ওই সংগঠনের কাছে সে এখন সেফটি আছে। কি বুঝলে? কালকে আপনি যাকে ক্ষমতাশালী মনে করে বাদ বাকি লোকেদের গালি দিচ্ছেন, কালকে যদি বিজেপি আসে, আপনার মেয়ের সঙ্গে যদি কুকর্ম করে, এই বাবাদেরকে কাছে পাবেন, তখন ইনসাফ পাবেন। বুঝতে হবে, ঈমান মজবুত করতে হবে। যার ঈমান পৃথিবীর জমিনে, যাদের এমন করে মিসাইল রয়েছে পৃথিবীর জমিনে, এমন করে যত বড় বড় পাওয়ারশালী গান, পাওয়ারশালী বন্দুক, পাওয়ারফুল বোমা থাকুক না কেন, সব থেকে পাওয়ারফুল জিনিস হলো মানুষের অন্তরের ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান হলো নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, পৃথিবীর জমিনে নবী নবী করলে শুধু হবে না রে। নবী যেটা বলেছে, মাতা কুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা বলেছে, এ যুবকেরা তোমরা সেটাকে মেনে নেবে। আমার নবী যেটা ছাড়তে বলেছে, সেটা তোমরা কে ছেড়ে দেবে। শুনে রাখো, আল্লাহ নবী হকে দাওয়াত দিতে গিয়ে আমার নবী তার মুবারক শহীদ হয়েছে, শরীর থেকে খুন ঝরে গিয়েছে। সাহাবীরা নিজের স্ত্রীকে বিধবা বানিয়ে ফেলেছে, এমন করে সাহাবীরা নিজের সন্তানদেরকে এতিম বানিয়ে ফেলেছে। একমাত্র হক সত্যটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই যুবকেরা, তরুণেরা, আমার মতো চিস্তের হাজার জান চলে গেল, ইসলামের হয়তো উপকার হবে না রে যুবক। তারপরেও আল্লাহ রসুলকে ভালোবাসি বলে কথাগুলো বলে যাই রে। আজ আমাদের পৃথিবীর জমিনে জেনা ব্যভিচার গুলো বেড়ে যাচ্ছে। আজ আমাদের পৃথিবীর জমিনে হারাম করে সংখ্যা বেড়ে যাচ্ছে। এই নওজোয়ান তরুণেরা, আজ আমি ইসলামের জলসা দিব, নবী নবী নবীর কথা বলবো, কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো রে। আজ আমাদের জলসায় বাধা দেওয়া হয় যুবক, কিন্তু রাস্তার ধারেতে রেস্টুরেন্টের নামে যে বার গুলো খোলা হয় রে, সেখানে কোনো বাধা দেওয়া হয় না। এই যুবকেরা,
তরুণেরা রাস্তাদের যে পতিতালয় গুলো খোলা গাইরে সেখানে কখনো বাধা দেওয়া হয় না। রাস্তাদের যে মদের দোকানগুলো খোলা গাইরে সেখানে বাধা দেওয়া হয় না রে যুবক। কান খাড়া করে শুনে রেখে দাও, ওই হারাম টাকা তারা তাদের কাছ থেকে ট্যাক্স নেয়, মদের দোকানদারের কাছ থেকে ট্যাক্স নেয়, এমন করে দেহ ব্যবসায়ী মহিলাদের কাছ থেকে ট্যাক্স নেয়, এমন করে বাজারের থেকে তারা ট্যাক্স নেয়। এই নজর তুমিরা আপনি যদি ইসলামের জলসা দেন, ইনসাফের কথা যদি আপনি বলেন, মদের বিরুদ্ধে যদি আপনি বলেন, চিটিংবাজির বিরুদ্ধে যদি আপনি বলেন, আপনি যদি এমন করে কোরআন হাদিসে যারা বিরোধী তাদের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, মানুষ তখন সেটা উল্টো ব্যাখ্যা করতে লাগে রে। যখন হক কথা বলবো ওটা হলো শ্রেষ্ঠ নীতি, আর ওই নীতিটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর দুর্নীতির কথা যখন বলবো তারা বাধা দিয়ে বলবে হুজুর রাজনীতির কথা চলবে না। কি গো, দুর্নীতির কথা কখনো রাজনীতি হয়? এই দুর্নীতির কথা কখনো শ্রেষ্ঠ নীতি হয়? এই আমার ওয়াজ বুঝতে পারছেন তো নাকি? রাজনীতি এই যে গোলমাল পাকালে হবে না, কিন্তু দুর্নীতি আর রাজনীতি এই শব্দটা একে অপরের বিরোধী, হ্যাঁ কি না? আসমান জমি। রাজনীতি জান্নাতে নিয়ে যায় আর দুর্নীতি কোথায় নিয়ে যায়? জাহান্নামে নিয়ে যায়। এর ব্যাখ্যা তো আগেই দিয়েছি। তাহলে দুর্নীতির কথা যখন বলছি আর আপনি বলছেন হুজুর রাজনীতির কথা বলবেন না, মানে হারাম খেয়ে খেয়ে এর শরীরে হারামের রক্ত এত পয়দা হয়ে গিয়েছে, ও দুর্নীতিটাকে মেয়েদের সঙ্গে মানে নোংরা কাজ করা, মানুষের ঘর ঝেড়ে খাওয়া, মানুষের বাথরুমের টাকা ঝেড়ে খাওয়া, মানুষের রাস্তাঘাট জমি জায়গা দখল করে নেওয়া, এই দুর্নীতিটাকে তারা রাজনীতি হিসাবে চিনছে, মানে শ্রেষ্ঠ নীতি হিসাবে চিনছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কথাটা ঠিক না বেটা? আমি যদি কারো ঝেড়ে খাই, আমি একবারও বলেছি এখানকার কেউ ঝেড়ে খায়? বলেছি? কিন্তু কোরআন হাদিসের কথা তো বলতেই হবে। কেউ যদি এই 2 নম্বরই কাজগুলো করে বলে, তাহলে এটা এই নীতিটা কি? এই নীতিটাই হলো দুর্নীতি, বুঝলেন? আর যদি কেউ যদি নারীদেরকে ভালোবাসে, নারীদের হক দেয়, নারী এবং কারো যদি গরিব অসহায়দেরকে যদি বাড়ি দেয়, এই নীতিটা কি? শ্রেষ্ঠ নীতি। আর যেটা সুন্দর ভাষায় বলা হয় রাজনীতি, ওটা কোরআন হাদিসের নীতি। আর এই যে ঝেড়ে খাওয়া মাল এইসব গুলো, এইগুলো কি হয়? এইগুলোই হলো দুর্নীতি। রাজনীতি আর দুর্নীতি বুঝে আসছে তো? টিএমসি ভোট দিলে গুনাহ হবে কে বলেছে আপনার? সিপিএম এর ভোট দিলে গুনাহ হবে কে বলেছে? আইএসএফ এর ভোট দিলে গুনাহ হবে আপনার কে বলেছে? কারোর ভোট দিলে গুনাহ হবে না। তবে আইএসএফ এর প্রতিনিধি হোক, আর টিএমসির প্রতিনিধি হোক, সিপিএম এর প্রতিনিধি হোক, বিজেপির প্রতিনিধি হোক, ও যদি ইসলাম বিদ্বেষী হয়, ও যদি দুর্নীতি মানুষ হয়, তাকে ভোট দিলে গুনাহ হবে। এই কথা বুঝে আসছে? মূলত আইএসএফ টিএমসি যে দলেরই ভোট দেন কোনো গুনাহ নেই, বুঝে আসছে কথা? আর কেউ যদি মানে 2 নম্বরই মাল হয়, আর সে যদি প্রতিনিধি হয়, সে আইএসএফ এর থেকেও হোক না কেন, ভাইজান করেছে তাই কি হয়েছে? আইএসএফ এর থেকে হলেও যদি ওই মানে মানে বদমাইশ দুশ্চরিত্র নেতা 2 নম্বরই নেতা যদি আইএসএফ এর থেকেও ভোটে দাঁড়ায়, কিংবা টিএমসি থেকেও ভোটে দাঁড়ায়, কিংবা সিপিএম এর থেকেও ভোটে দাঁড়ায়, তাহলে তাকে ভোট দেওয়া কি হবে? গুনাহ হবে। একজন জালিমকে সাপোর্ট করা মানে ও জালিম হিসাবে কিয়ামতের ময়দানে উঠবে। কি কথা অসুবিধা হচ্ছে না? বেজার হচ্ছেন নাকি? আমি কিন্তু কারোর অ্যাটাক করছি না, কারোর ব্যক্তিগতভাবে কিছুই বলছি না। হকটা তো আমাকে বলতেই হবে, তাই তো নাকি? আসেন ফিরা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীদেরকে ইনসাফ শিখিয়েছেন রে, কিভাবে ইনসাফ করতে হয়। আমার রাসূলুল্লাহ ইনসাফ করা শিখিয়েছেন, কিন্তু আজ আমরা ইনসাফকে ভুলে যাচ্ছি রে। এ যুবক, এ নবী পাকের প্রেমিকেরা, আজ মুসলমানেরা যারা আন্দোলন করছে
হচ্ছে হক হকের জন্য তাদেরকে এমন করে পিছিয়ে দেওয়া হচ্ছে যে সমস্ত হিন্দু ভাইয়েরা ন্যায় ইনসাফের জন্য তারা লড়াই করছে তাদেরকেও পিছিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে শেষ করে দেওয়ার প্ল্যান করা হচ্ছে কেন যুবক একবারও কি তোমরা ভাবনি আজ থেকে ১,৫০০ বছর আগে আমার নবী বলেছিল তোরা এক আল্লাহ দাসত্ব করবি রে যাদেরকে এমন করে দাস দাসী হিসাবে ব্যবহার করতে পারবি না এমন করে তাদেরকে নিয়ে যদি কাজ করার তাহলে উপযুক্ত পারিশ্রমিক তোদেরকে দিতে হবে রে সেই সময় তারা ভেবেছিল না রে আজ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িনি নারীদেরকে ভোগের পাত্র বানাতে পারবো না রে এমন করে খাটিয়ে উপযুক্ত পরিশ্রমিক আমাদেরকে দিতে হবে অতএব আমরা এই কালেমাটা পড়বো না রে এটা জানতুনেরা তারা সেই জন্য তারা বিরোধিতা করেছিল আর পৃথিবীর জমিনের মানুষেরা আমরাও যদি মুনাফিকের কাঁদায় পড়ে যাই রে এই যুবকেরা তরুণীরা আর আমাদের মধ্যে আর আব্দুল্লাহ ইবনে উবাই ওর মধ্যে কি কোনো পার্থক্য থাকবে এই কোনো পার্থক্য থাকবে ভাই কেউ যদি হারামের টাকা নিয়ে যদি হজে যায় হজ কবুল হবে কবুল হবে আমাদের সমাজ অনেকে যায় তো যায় না অনেক নেতারা রয়েছে তারা হারামের টাকা নিয়ে হজে যায় কিভাবে হারাম আমি বলছি না মানে হয়তো অনেক নেতা এই মশলা জানে না বলে হয়তো এরকম ভাবে পয়সা নেয় তাই তো দেখেন সরকারের পক্ষ থেকে যে মালগুলো আসে সব কিন্তু ১ নম্বর মাল আসে জানেন তো এটা মানেন তো ২ নম্বর মাল আসে না এই যে সরকারের পক্ষ থেকে অনেক জায়গায় কল বসা তাই তো নাকি কলে পাইপ দেয় একটা পাইপের ওই কি সুপ্রিয় নাকি একটা দামি কোম্পানি আছে তাই তো নাকি এস দিয়ে নাম তাই তো নাকি এই সমস্ত দামি মাল দিয়ে সরকার জিনিস পাঠায় বুঝলে তারপরে আপনার এই যে পুকুর পাশে গার্ডওয়ালের জন্য সরকার সিমেন্ট বালির পয়সা বুঝলে হয়তো অনেক জায়গায় মানে আপনার মোটা মোটা কাঠও দিতে পারে সেটা আলাদা জিনিস কিন্তু বেশিরভাগ জায়গায় এই সমস্ত জিনিসগুলো সরকার পয়সা দেয় বুঝলে এবারে মানুষেরা কিভাবে এর থেকে উপকার নেয় ধরেন সরকার ৫ লাখ টাকা দিল বুঝে আসছে ৫ লাখ টাকা দিল ৫ লাখ টাকা দিয়ে সরকার বলল যে এই কাবিলডাঙ্গা তাই তো কাবিলডাঙ্গায় যতগুলি পোস্টার রয়েছে সব পোস্টারে দামি লাইট লাগাতে দামি লাইট লাগানোর জন্য সরকার কি করলো ৫ লাখ টাকা দিল দামি লাইট মানে কি হয়তো ফিলিপসের মাল কিংবা হ্যাভেল দামি মালগুলো সরকার লাগাতে দিল ৫ লাখ টাকা দিয়েছে এইবারে যে কন্ট্রাক্ট নিয়েছে সে কি করছে সে কি করে অনেক সময় সবাই করে না বুঝে আসছে কথা এবার যে কন্ট্রাক্ট নিয়েছে যারা দুর্নীতিবাজ কন্ট্রাক্টর দুর্নীতিবাজ তারা কি করে তারা এবারে ৫ জন কিংবা ১০ জন ইলেকট্রিক মিস্ত্রিকে ডাকে বুঝে আসছে কথা প্রথম একজন ইলেকট্রিক মিস্ত্রি আসলো এই দেখ এই ৫ লাখ টাকা দিয়েছে আর এই গ্রামে এতগুলি পোস্টার রয়েছে তো এই কাজটা তোর দেবো তুই আমার কত দিবি বল তো প্রথমে যে মিস্ত্রি ধরেছে ও মিস্ত্রি বলছে ঠিক আছে ৫ লাখ টাকা দিয়েছে তো তা একটা কাজ করবানি তোমার ২০,০০০ টাকা আমি দেবানি কিন্তু বিল হবে কত বিল হবে কত সরকারের কাছে কিন্তু চালান পাঠাতে হবে অত সহজ না বিল হবে ৫ লাখ টাকা কিন্তু যে প্রথম মানে এ নিচ্ছে ও বলছে যে ২০,০০০ টাকা আপনাকে দেবো যদি কাজটা দেয় এই ২০,০০০ টাকা কম হয়ে যাচ্ছে ঠিক আছে এরপরে দ্বিতীয় আরেকজন কন্ট্রাক্টর তাকে ডাকলো এই কাজটা দিয়েছে সরকার তুই আমার কত দিবি বল সে বলছে তোমাকে ১৫,০০০ দেবো চলবে না তারপরে আরেকজন আগে ডেকেছে তুই কত দিবি বল বলে আমি ৫০ দেবো বলে ৫০ বলে তাও চলবে না চল তারপরে আরেকজনকে ডাকলো তুই কত দিবি বল ও বলছে ৮০
কি বললো? বললাম 80 দেবো। বলে ওয়েট করো, বলছি।